কালকে হঠাৎ করে একটা রাতের দিকে একটা অচেনা মানুষ চলে এসেছে, যেহেতু বাড়িতে কেউ নেই। মর্নিং বন্ধুরা, আজকে আমার ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে 10টা সাড়ে 10টার মতো। কারণ সকালে এতটা পরিমাণে কাজ ছিল যে আমি ব্লগটা শুরুই করতে পারিনি। আর মা হচ্ছে বাড়িতে নেই, মা গিয়েছে মেজ মায়েদের বাড়িতে, যে কারণে আমার সমস্ত রকমের কাজকর্ম করতে হয়েছে। আর মা বাড়িতে থাকলে অনেক কাজই করে, আমি শুধু সকালে উঠে একটুখানি ঝাড়ু দিয়ে একটুখানি মুছে নিই আর চাটা করি, তাতেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। আর তারপরে স্নান টান করে ভোগ দিয়ে তারপরে আমি রান্না বসাই। আর আজকে সমস্ত রকমের কাজগুলো করতে হয়েছে, যে কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর কালকে হঠাৎ করে একটা রাতের দিকে একটা অচেনা মানুষ চলে এসেছে, যেহেতু বাড়িতে কেউ নেই। মা মেজ মায়েদের বাড়ি গেছে আর বাবা যেতে চায়নি হাটে, তাও আমি জোর করে পাঠিয়েছি, যেহেতু সারাদিন কাজকর্ম করে না। বাবা হচ্ছে কি হাটে যাওয়ার একটা অভ্যাস আছে, গিয়ে চাটা খাবে। আর আমি একা বাড়িতে ছিলাম, হঠাৎ করে একটা অচেনা মানুষ এসে গেছে, আমার খুবই ভয় করছিল। তারপরে জানতে পারলাম যে অচেনা মানুষটি হচ্ছে কি মায়ের ছোট মেসো। তো যাই করে হয় হোক, তা কালকে একটু রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করতে, যে কারণে একটু ঘুমোতেও রাত হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি এইসব ব্লগ ভিডিও করি, তার থাম্বনেল আছে, তারপরে ভিডিও এডিট করা, ভিডিও এডিট থাম্বনেল সব ভিডিও সব কিছুই আমার একা হাতেই সামলাতে হয়। আমার বস এই সব দিক থেকে পুরো একমাত্র ঢেঁড়স। ঠিক আছে, যে কারণে কালকে আর ভিডিওটা এডিট করা হয়নি। আর আজকে আবার একটু মা বাড়িতে ছিল না, তাড়াতাড়ি উঠে চাটা জোগাড় করে দিতে হয়েছে। চা হয়, তাও আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল। আর তাড়াতাড়ি একটু উঠতে হয়েছিল, মা থাকলে ওইগুলো সামলে নিত। আর আবার তাড়াতাড়ি চলে গেছে, ওদিকে কাজ ছিল, গাড়ি পাইনি বলে হঠাৎ করে চলে এসছে। বাড়িতে অনেকদিন পরেই নাকি এসছে, আমি তো চিনতেই পারিনি। আমি চিনবো কি করে, আমি তো এখন নতুন বউ, তাই যাই করে যাই হোক। তো ওই সব কিছু কাজকর্ম সামলে ঠাকুরের ভোগ দিয়ে তো রান্না করতে অনেক লেট হয়ে গেছে। মাও নাকি আসছে শুনতে পেলাম, মেজো বাবা ফোন করেছিল, মা নাকি আসছে। তো কখন আসবে গেলে, আজকে একটু খুব কষ্ট ভাব লাগছে। সবে ভাত বসিয়েছি, সবে ভাত হচ্ছে, সবজিও কাটা হয়ে গেছে। আজকে রান্না হবে ফুলকপি আলু, মাছের ঝোল করবো আর গাজর আলু ভাজা করবো। আজকে শর্টকাট অল্প অল্পতে করবো, কারণ আজকে একটু ভালো লাগছে না আর কিছু করতে। আর একা একা কেমন জানি ভালো লাগছে না। মা বাড়িতে নেই, মা থাকলে মায়ের সঙ্গে একটু বক করে। বাবাও বাড়ি থাকে না ঠিক মতো কি, বাবা থাকেই না। এই সকালে দুটো খেয়ে গেল পান্তা ভাত, ওই খাওয়াই শেষ। আর দুপুরেও খেতে আসে না, সারাদিন মাঠে সারাদিন মাঠে ছাগল গরু নিয়ে ব্যস্ত থাকে, এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে, তাই কথা বলার মতো কেউ নেই। মা থাকলে মা যায় মাঠে, তাও মা থাকলে তাও বাড়িতে থাকি, কথাবার্তা বলি। আর একা একা ভালো লাগছে না। আর রান্না করতে তো আজকে পুরো অনেকটাই লেট হয়ে গেছে। সে যাই হোক, একটু আজকে দেরি হবে খেতে। তো আজকে সংসারের কোনো কাজকর্ম তো দেখাতেই পারলাম না, কারণ এতটা পরিমাণে কাজ ছিল যে একা একা ক্যামেরা ধরবো কীভাবে আর কীভাবে কী করবো বুঝতেই পারিনি, যে কারণে কিছুই দেখাতে পারিনি। একটু ক্যামেরার সামনে একটু বক করে নিচ্ছি, কী বলছি নিজেও জানি না। তো আজকে কী রান্না করবো সেটা পুরোটা ভিডিওতে দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ গো, মা পানটা খেয়ে গিয়েছিল, বলে আমি তুমি আসবে না, বলে না যাবো। সবে মাত্র কড়াইতে ফুলকপিগুলো ভাজার জন্য দিয়েছি আর মা চলে এসেছে। আমার তো খুবই ভালো লাগছিল, কারণ একা একা বসে বসে রান্না করছিলাম। আর ফুলকপিগুলো একটু ভালো করে ভেজেই নিচ্ছিলাম, যেহেতু মাছের ঝোল করবো তাই ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তোমরা কেমন করে ফুলকপি দিয়ে মাছের ঝোল করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর তারপরে আমি কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা সব তরকারির মধ্যেই 5 ফোড়ন খায়।
আর তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম, কারণ পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন একসঙ্গেই ভেজে নিচ্ছিলাম। আর জানো তো, আমি যখন এই ভিডিওটাই করি মা বলছিল যে এই ভিডিওগুলো তুই কাকে দেখাবি? আমি তখন বলছিলাম এগুলো তোমার ছেলেকেই দেখাবো, আর কাকেই বা দেখাবো, তাই না? তো পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজ কালি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু এটা শীতকাল, তাই মা বাজার থেকে পেঁয়াজ কালি নিয়ে এসেছে, আর আমি পেঁয়াজ কালিগুলো পেঁয়াজের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছিলাম, কারণ আমি জানি না যে তরকারি করতে গেলে পেঁয়াজ কালি কখন দিতে হয়। তোমরা যারা যারা জানো আমাকে জানিও যে পেঁয়াজ কালি কখন দিতে হয় তরকারির মধ্যে। আমি তো ব্লগ ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে বলেছি যে আমি সংসার জীবনে একদম নতুন একদম সদস্য। মাত্র কয়েকদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, এইসব দিক থেকে আমার কোনো কিছুই অভিজ্ঞতা নেই। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, মানে ইউটিউব এমন একটা অ্যাপ যেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, তাই আমিও সেগুলো শিখতে চাই, জানতে চাই। যে কারণে আমি সংসারে যে টুকিটাকি কাজকর্মগুলো করি তার মধ্যে অনেক ভুল থাকে। এদিকে দেখো, তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার পেঁয়াজ আর পেঁয়াজ কালি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর সেই ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিয়েছি। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছি, কারণ আমি তো রান্নায় ঢেঁড়স ছিলাম, একটা ঢেঁড়স। বাট আমিও বাড়িতে কোনো কাজই করতাম না, এখানে এসে মা যতটুকু শিখিয়েছে এই কদিনে ততটুকু দিয়েই আমি রান্না করছি, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি অনেক কিছু ভুল হবে, তাও ভয়েসও দিতে গিয়ে গলা কাঁপছে, কতবার যে ভয়েস কাটছি ভগবানই জানি। তো যাই হোক, আমরা একটু ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে নুন, ঝাল, হলুদ এই 3টে দিয়েই রান্না করছি, কারণ যেহেতু একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছিল, এর বেশি কিছু দেওয়াই যাবে না। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে রান্নার ভিডিও করছো, তাও আবার তরকারিতে মশলা দিলে সেটাই তো দেখালে না। আরে ভাই, একা হাতে ক্যামেরা ধরে আছি, আর এদিকে হাতে খুন্তি আছে এক হাতে, এদিকে আবার ঘুঁটে জালে রান্না হচ্ছে, কী করে দেখাবো ভাই? একটু তো ম্যানেজ করতেই হবে, তাই না? যে কারণে আমি দেখাতেই পারিনি যে কি কি মশলা, কতটা পরিমাণে মশলা দিয়েছি। সে যাই হোক, তোমরা যদি নিজেদের মানুষ হয় অবশ্যই ম্যানেজ করে নিও, কেমন? আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার সবজি কষা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জল দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের ঝোল করবো তাই একটু জলের পরিমাণটা বেশিই দিচ্ছি, কারণ সবজিগুলো তো সেদ্ধ করতে একটু সময় লাগবে, তাই না? তার জন্য একটু জলটাও বেশি লাগবে, তাই একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি। জানি না আজকে রান্নাটা কেমন হবে, কারণ ফার্স্ট টাইম ক্যামেরা নিজে হাতে ধরে ভিডিও করছি আর রান্না করছি। কে জানে কেমন হবে, বাড়িতে কি বলবে। তো যাই হোক, একটুখানি ঢাকা দিয়ে নিই, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখো তো তরকারির রঙটা কেমন হয়েছে। যতটা পরিমাণে ভটকা ভটকা দেখতে লাগছিল ততটা পরিমাণে ভটকা কিন্তু লাগছে না। আর এদিকে শুধুমাত্র ফুলকপি আলুর মাছের ঝোলটাই হয়েছে, আর বাকি আছে গাজর আলু ভাজবো। তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে। আরে নিজে রান্না করছি বস, একটু তো প্রশংসা করতেই হবে, কারণ কে কখন করবে তো জানিই না, কারণ কেউ করবেই না, কারণ নিজের প্রশংসা একটু নিজেই করি। তাই একটু সুখে বলো তো তরকারিটা কেমন হয়েছে। আর দারুণ। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া করে আর মা চলে এসেছে। তখন আমার রান্না হয়নি, মা তখন চলে এসেছে। আমি আর তখন ভিডিও করিনি, কারণ অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে, যে কারণে আমি আর ক্যামেরা অন করিনি। তো এতক্ষণ কারেন্ট ছিল না, যে কারণে শর্ট ভিডিও করতে পারিনি। ঘরটা এতটা পরিমাণে অন্ধকার থেকে যে কোনো ফেস আসে না, যে কারণে আমি শর্ট ভিডিও করতে পারিনি। আর বাইরে ভিডিও করি না, কারণ নতুন খুব লজ্জাবোধ হয়, যে কারণে আমি বাইরে ভিডিও করি না। এমনিতে বাড়িতেও বাইরে করতাম, তাও ওই জায়গাটা আমাদের বাড়িটা পুরো সম্পূর্ণ ফাঁকা থাকতো, কেউ ছিল না এখানে। তো পুরো একদম মানে কি গায়ে গায়ে বাড়ি, যে কারণে এখানে কোনো ভিডিও করি না, শর্ট ভিডিও।
ঘরের মধ্যে করি, তাই ইলেকট্রিক ছিল না, যে কারণে ভিডিও করতেই পারিনি। তাই একটুখানি ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটুখানি ব্লগটা চালু করি, কারণ অসম্পূর্ণ থেকে গেছে, যে কারণে ব্লগটা চালু করলাম। তো সবে ইলেকট্রিক কারেন্ট এসছে, অনেকদিন পরে ঘুমিয়ে পুরো চুলগুলো ঝোল পাগলির মতো লাগছে। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।